16 বছর পর ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠল স্পেন। আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়েছে তারা। শেষ চারের টিকিট নিশ্চিত করতে দলের হয়ে স্কোরশিটে নাম লেখান ফাবিয়ান রুইজ ও মিকেল ম্যারিনো। মিনিট 20 বাকি থাকতে চোট পেয়ে মাঠ ছাড়েন থিবো কর্তোয়া। সুযোগ পেয়ে ভরসা প্রতীক হয়ে উঠতে পারলেন না সানা লমেন্স, বরং তার ভুলের সুযোগে মাঠে নেমেই নায়ক হয়ে উঠলেন মিকেল মেরিনো। এই সুপার সাবের শেষ গোলে বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল স্পেন। লস এঞ্জেলসের সোফি স্টেডিয়ামে ফাবিয়া রুইসের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা টানে শার্লে ডে কেটলার, আর শেষ দিকে ব্যবধান গড়ে দেন মেরিনো। 16 বছর পর আবারও বিশ্বকাপে শেষ চারে উঠে স্প্যানিশরা 2010 সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পরের আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা, আর গত 2 আসরেই তাদের পথচলা শেষ হয় রাউন্ড অফ 16-এ। পুরো ম্যাচেই পজিশন ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। 65% বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য 17 শটে 8টি লক্ষ্যে ছিল, আর বেলজিয়াম 5 শট নিয়ে কেবল 2টি লক্ষ্যে রাখতে পারে। বেলজিয়ামের বিপক্ষে এই হাই ভোল্টেজ ম্যাচে স্পেনের শুরুর একাদশে সুযোগ পেয়ে ইতিহাস করেন ইয়ামাল এবং কুবারসি। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা তার পরবর্তী নকআউট পর্বের কোনো একাদশে 2 কিশোর যাদের বয়স 19 বছর বা তার চেয়েও কম এমন তরুণদের খেলানোর ঘটনা বিশ্বকাপে গেল 68 বছরের ইতিহাসে এই প্রথম। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 36 ম্যাচে অপরাজিত থাকার আত্মবিশ্বাস সঙ্গী করে ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী 15 জুলাই ডালাসে ফ্রান্সের মুখোমুখি হবে স্প্যানিশরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স, BRB কেবলস।